নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 7টায় আন্তর্জাতিক বিভাগে দেখুন বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বহুদলীয় গণতন্ত্র বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুপক্ষেরই। 13ই মে 2024 বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক MA আজিজের লেখা অবলম্বনে আজকের আমাদের এই প্রতিবেদন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক MA আজিজ লিখেছেন, বাংলাদেশের রাজনীতি অভিনব। রাজনীতি এখানে পরোক্ষভাবে দ্বিদলীয়, কিন্তু জাতীয় সংসদ বস্তুত একদলীয়। জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের তকমা পেলেও 7ই জানুয়ারির নির্বাচন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রায় প্রকাশ্যে আসন সমঝোতার মাধ্যমে। এই সমঝোতাও ছিল একতরফা। আওয়ামী লীগই বিএনপি সহ রাজপথের সব বিরোধী দলের বর্জনের মুখে নির্বাচনকে গ্রহণযোগ্য করার স্বার্থে জাতীয় পার্টিকে নির্বাচনে ধরে রাখতে কিছু আসন ছেড়ে দেয়। অর্থাৎ বলা যায় আওয়ামী লীগের দয়া দাক্ষিণ্যেই জাতীয় পার্টি চলমান সংসদে স্থান পেয়েছে। যাই হোক, জাতীয় রাজনীতির প্রধান দুই ধারার একটার নেতৃত্বে আছে আওয়ামী লীগ এবং অন্যটা বিএনপির নেতৃত্বে। চিরাচরিত গণতান্ত্রিক সংস্কৃতি অনুসারে দুই পক্ষ একে অপরের সহযোগী হওয়ার কথা। বাস্তবে সেটা কিন্তু দেখা যায় না। বাস্তবে দেখা যাচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে একেবারে নির্মূল করতে উঠে পড়ে লেগেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যে দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে মুখ্যত তারাই গণতন্ত্র চর্চার সুস্থ পরিবেশ রক্ষায় বেশি যত্নশীল হতে হয়। পাশাপাশি বিরোধী দল তার সহযোগী থাকবে, কিন্তু স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সে পথে হাঁটতে পারছে না। বড় দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা খুবই ক্ষীণ। গণতন্ত্রের স্লোগান জারি রেখে সুবিধাজনক যে কোনো পন্থায় সরকারে থাকা বা সরকারে যাওয়াই রাজনৈতিক দলগুলোর প্রধান লক্ষ্য হয়ে গিয়েছে। ক্ষমতাসীন দল যেন তেনভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা ধরে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ নিয়ে প্রায় নিষ্ক্রিয় করে রেখেছে। অন্যদিকে বিরোধী দল বিএনপি এবং তার মিত্ররা সরকারকে কাবু করতে আন্দোলনের প্রধান হাতিয়ার হিসাবে একের পর এক নির্বাচন বয়কট করে চলেছে, নির্বাচন বর্জন করে চলেছে। এতে নির্বাচনে জনগণের অংশগ্রহণ লক্ষণীয়ভাবে কমে যাচ্ছে। এই পরিস্থিতি একটা রাজনৈতিক অচলাবস্থার নির্দেশ করে। এই পরিস্থিতি চলতে থাকলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে বাধ্য। সেক্ষেত্রে গণতন্ত্র পথ হারাতে পারে। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য এবং নিরপেক্ষতা ছাড়া সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন একেবারেই অসম্ভব। নির্বাচন কমিশনেরই দায়িত্ব সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, কিন্তু এখানে ক্ষমতাসীন দল আর সরকার দৃশ্যত একাকার হয়ে গিয়েছে। ফলে নির্বাচন কমিশন এবং প্রশাসন সহ সব সরকারি প্রতিষ্ঠানই ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ প্রভাব বিরাজমান। ক্ষমতাসীন দল নির্বাচনে জয়লাভ করার জন্য কৌশল নিতেই পারে, তবে অপকৌশল নয়। কিন্তু আদর্শ গণতন্ত্রের সঙ্গে যায় না এমন কোনো কৌশল বর্জনীয়। আর বিরোধী দলগুলোকে অবশ্যই নির্বাচনে অংশ নিয়ে তাকে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে। নির্বাচনী ব্যবস্থা যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় তাহলে দেশে গণতন্ত্র কি থাকবে? হুসেইন মোহাম্মদ এরশাদ সরকার 1983 সালে বাংলাদেশে উপজেলা পদ্ধতি চালু করেছিল। আইনে বিধান রাখা হয় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ গঠন হবে। এই নির্বাচন সবার জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় সরকার হবে উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দু। উপজেলা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় রাজনীতির বাইরে রাখা হয় তখন। কিন্তু বিরোধী দল সহ স্থানীয় সরকার বিশেষজ্ঞদের আপত্তি সত্ত্বেও
2015 সালে আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে উপজেলা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌর মেয়র পদে দলীয় প্রতীকের নির্বাচন ব্যবস্থা চালু করে। উপজেলা পরিষদের উপদেষ্টা করা হয় স্থানীয় এমপিকে। তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওকে পরিষদের নির্বাহী ক্ষমতা দেওয়ায় তৃণমূলের উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি রাজনৈতিক দলের অধীনে চলে যায়। বিরোধী দলগুলো স্থানীয় সরকার ব্যবস্থায় এমপি এবং প্রশাসনের সরাসরি প্রভাব মুক্ত করে উপজেলাকে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের মুক্ত প্রতিষ্ঠান করা এবং নির্বাহী আদেশে নির্বাচিত চেয়ারম্যান ও মেয়রকে বরখাস্ত করার ক্ষমতা বাতিল করার দাবি উদযাপন করতে পারত। সরকার দাবিগুলো মানলে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারত, আর তা না হলে নির্বাচন বর্জন করার যুক্তিসঙ্গত কারণ তৈরি হতো। কিন্তু দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ দলটা সে পথে হাঁটেনি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে এবং ক্ষমতায় যেতে মরিয়া। তারই প্রমাণস্বরূপ ধারাবাহিক 3টে জাতীয় নির্বাচনে 3 ধরনের নব উদ্ভাবিত চাতুর্য কার্যকর করে বর্তমান সরকার টানা 4র্থ মেয়াদের জন্য দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। এটা অনস্বীকার্য যে রাষ্ট্র ক্ষমতা যেখানে এক নেতা বা ক্ষুদ্র অভিজাত উপাদানের হাতে কেন্দ্রীভূত, যাদের সিদ্ধান্তে অনেক ক্ষেত্রেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না এবং যাদের জবাবদিহি নেই, তাদের অধীনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করা দুরূহ। তাই বলে আন্দোলনের নামে পুনঃ নির্বাচন বর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধার করা কি সম্ভব? তাই বিরোধী দলগুলোকে শাসকের বিরুদ্ধে নতুন বয়ান তৈরি করতে হবে। শাসকের প্রতিটা ভুল এবং গণবিরোধী কাজকে চ্যালেঞ্জ করতে হবে। সমাজের প্রতিটা অংশকে, বিশেষভাবে ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক এবং পেশাজীবীদের আন্দোলনে যুক্ত করতে হবে। বিকল্প সমাধান দেখাতে হবে, জনগণকে স্বপ্ন দেখাতে হবে এবং তাদের মধ্যে আশা তৈরি করতে হবে। যদিও বর্তমান বিরোধী রাজনীতিতে এসবের যথেষ্ট অনুপস্থিতি রয়েছে। বহুদলীয় গণতন্ত্র বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার। তবে যেসব দল গণতন্ত্রে বিশ্বাস এবং ভরসা করে, তাদের বাধ্যবাধকতা এবং কর্তব্য সবচেয়ে কিন্তু বেশি। শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধী রাজনৈতিক দলও গঠনমূলক সমালোচনার ঊর্ধ্বে নয়। বিরোধী দলকে প্রতিকূলতা মোকাবিলার সামর্থ্য অর্জন করতে হবে, আর ক্ষমতাসীন দলকেও গণতান্ত্রিক আন্দোলনের জন্য স্পেস দিতে হবে। অন্যথায় তৃতীয় শক্তির উত্থান ঘটলে গণতন্ত্রের বিনাশও ঘটতে পারে।